একটি লিফলেট পেলে ফেলে দেয়, রাখে না হাতে। কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী লিফলেটগুলো তারা সংগ্রহ করে, তারা একটু দেখে যে বড় অপোনেন্টের এগেনিস্টে যখন আপনি ফাইট করবেন তখন আপনি সরাসরি ফাইট করে কম্পিট করে জিততে পারবেন না। সো আপনাকে গেরিলা অ্যাটাক করতে হবে এবং অল্প রিসোর্সে আপনি বড় একটা আউটপুট, বড় একটা ইম্প্যাক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। নিউজের আকৃতি করার আরেকটি কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় পেপার পড়ে, পত্রিকা পড়ে। দেখেন, এটার মূল কারণ হচ্ছে এবার অনেক বেশি কম্পিটিটর আর সময়ও খুব অল্প। এত বেশি কম্পিটিটর, সবাই যদি সেম ডিজাইনের লিফলেট গুলো করে, এতে করে দেখা যাচ্ছে ওই ডিস্টিংগুইশ করা যায় না সহজে, পার্থক্যটা সহজে বের করা যায় না। তো অনেক সময় ভোটাররা একটি লিফলেট পেলে ফেলে দেয়, রাখে না হাতে। কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী লিফলেট গুলো তারা সংগ্রহ করে, তারা একটু দেখে, ওইটা পড়ার চেষ্টা করে, ওটা সংগ্রহ করে রেখে দেয়। এবং এগুলো নিয়ে দেখা যাচ্ছে প্রমোশনাল যে ক্যাম্পেইনটা, এটা অনেক সহজ হয়। অনেকে এগুলো নিজে থেকে সব প্রণোদিত হয়ে নিজের টাইম লাইনে পোস্ট করে, গ্রুপগুলোতে পোস্ট করে। সো এর জন্য যেই প্রচারণা, সেটা প্রার্থীর জন্য অনেক সহজ হয়ে যায়। এর জন্যই সবাই এই ব্যতিক্রম ধর্মী প্রচারণা কৌশলটি বেছে নিয়েছে বলে আমি মনে করি। আমি নিজে মার্কেটিং এর স্টুডেন্ট। আমি ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের 18-19 সেশনের একজন শিক্ষার্থী। আমরা যখন মার্কেটিং এর কোর্সগুলো করেছি তখন গেরিলা মার্কেটিং নামে একটা টার্ম আমরা শিখেছিলাম, যে বড় অপোনেন্টের এগেনিস্টে যখন আপনি ফাইট করবেন তখন আপনি সরাসরি ফাইট করে কম্পিট করে জিততে পারবেন না। সো আপনাকে গেরিলা অ্যাটাক করতে হবে এবং অল্প রিসোর্সে আপনি বড় একটা আউটপুট, বড় একটা ইম্প্যাক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। সো দেখেন, এখন এত বেশি কম্পিটিটর এবং এখানে অনেক বড় বড় দলগুলো আছেন যাদের অনেক রিসোর্স আছে, ম্যান পাওয়ার আছে। সো তারা চাইলে সহজে সবার কাছে পৌঁছাইতে পারে। সো সেখান থেকে আমি সেই গেরিলা মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করেছি, খুব সহজে যেন দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমার মেসেজটা আমি পৌঁছে দিতে পারি। এত বেশি কম্পিটিটরের মধ্য থেকে আমার নিজেকে যেন আমি তুলে ধরতে পারি, তুলে আনতে পারি। শুধু তাই নয়, নিউজের আকৃতি করার আরেকটি কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় পেপার পড়ে, পত্রিকা পড়ে। সো তাদের কাছে যখন আমি লিফলেটটি নিয়ে যাচ্ছি, তারা একটা আগ্রহ সহকারে নিচ্ছেন। অনেক শিক্ষার্থী আমার কাছে চেয়ে চেয়ে লিফলেট নিচ্ছেন। সো দেখেন, স্বাভাবিকভাবে লিফলেট দিতে গেলে ভোটাররা বিরক্ত হন, তারা লিফলেট নিতে চান না, কিন্তু আমারটা তারা চেয়ে নিচ্ছেন। এখানে আমি কিন্তু ইন্সপায়ার হচ্ছি। পাশাপাশি তারা এটা নিয়ে পড়ছেন, ফেলে দিচ্ছেন না। সো এটাকে আমাকে আরো বেশি অনুপ্রাণিত করছে, মোটিভেট করছে তাদের কাছে ছুটে যাওয়ার জন্য, লিফলেটটা পৌঁছে দেওয়ার জন্য। অনেকেই ফেসবুকে পোস্ট করে জানতে চাচ্ছেন এই লিফলেটটা কোথায় পাওয়া যাবে। অনেকে আমাকে ইনবক্সে নক করেছেন। শুধু তাই না, আজকে এক আপু তার 10টায় ক্লাস শেষ, সে 2টা পর্যন্ত 12টা পর্যন্ত অপেক্ষা করে আমার লিফলেটটি সংগ্রহ করেছেন। সেগুলো আমাকে চলার পথে সামনে আরো উৎসাহ দিচ্ছে। আমি মনে করি এখানে যে একটি হেডলাইন আমি দিয়েছি, বিগ ডিসকাউন্টস অন HS-23, আপনারা জানেন মার্কেটিং এর প্রমোশনাল ক্যাম্পেইনাররা ইউজ করে যে বাই ওয়ান গেট ওয়ান ডিসকাউন্টস। সো আমি সেখানে বলতেছি গিভ ওয়ান ভোট অ্যান্ড গেট 9 বেনিফিটস। আমাকে একটি ভোট দিলে আমার যে 9টা ইশতেহার আছে সেটা আমি বাস্তবায়নে দৃঢ় সংকল্পবদ্ধ। সো এই যে মেসেজগুলো, এটা আমি তুলে ধরা আমার জন্য সহজ হচ্ছে। ভোটাররা আমার কাছে যখন জানতে চাচ্ছেন, প্রশ্ন করছেন, তখন আমার মেসেজগুলো, বার্তাগুলো তাদের কাছে কমিউনিকেট করা, ডেলিভার করা আমার জন্য আরো সহজ হয়ে উঠছে। এই জন্য আমি এই পদ্ধতি প্রয়োগ করেছি। আমি অবশ্যই খুবই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি যখন হলে হলে যাচ্ছি, শিক্ষার্থীরা এমনও আছে একটি লিফলেট অতিরিক্ত রেখে দিচ্ছেন। যখন এই যে একটু আগে দেখলেন, এখান থেকে একজন বোন এসে একটি লিফলেট নিল এবং বললো যে আমার আরো 2টা বান্ধবী আছে, তাদের জন্য নিতে চাই। সো তারাও চেয়ে নিচ্ছেন। সো এটা তো অবশ্যই ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, স্বতঃস্ফূর্ত হয়ে যারা নিচ্ছেন। সো এইগুলোই তো আমার সবচেয়ে বড় সাড়া আমি মনে করি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব প্রণোদিত হয়ে লিফলেট নিয়ে পোস্ট করছেন। এটাও তো একটি সারার একটি জায়গা, যে বলা হয় ভাইরাল মার্কেটিং এর একটি টার্ম। স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাররাই আমার হয়ে মার্কেটিংটা করে দিচ্ছে। অবশ্যই দেখবেন, আমাদের যে বিজ্ঞান বিষয়ক সম্পাদক আছে, তিনি ওয়াইফাই এর আদলে যেই একটি লিফলেট আপনারা হয়তো দেখেছেন। সো ওইটা আমাদের প্যানেল থেকে শাকিব খান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি আমাদের ভিপি যে বিনিয়ামিন মোল্লা ভাই, তিনি তার আন্দোলনের লড়াই সংগ্রামের চিত্রগুলো তার লিফলেটের মধ্যে চিত্রায়িত করে তিনি প্রচারণা করছেন। সো এমন অভিনব পদ্ধতি সবাই তো আর করে না, যারা করে তারা করছেন। তার মধ্যে আমাদের প্যানেলেও আমি আছি, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আছেন। সো সবাই তো সব পদ্ধতি ব্যবহার করবে না, যার যেটা কমফোর্ট, যে যেটাতে ভালো মনে করে সেটাই করবে।